হ্যাঁ, তো আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা যদি যত বই পড়লাম, এই বইগুলো না পড়ে আমরা শুধু যদি ইংলিশেই ফোকাস করতাম, তাহলে এই 10 বছরে 1 থেকে 10 পর্যন্ত আমাদের ইংলিশ লেভেলটা কই থাকতো? বা আমরা অন্য কিছু ফোকাস না করে যদি শুধু ম্যাথটাতে ফোকাস করতাম, আমরা কি ম্যাথের জিনিয়াস হতে পারতাম না? বা ওই 1 থেকে 10 বছর পর্যন্ত যে ক্লাসটা, ওইখানে যদি আমাকে শুধু ফটোগ্রাফিতে ফোকাস করতে বলা হতো, যে আমি ফটোগ্রাফি শিখি, ভিডিওগ্রাফি শিখি বা পেন্টিং শিখি, সো এরকম একটা স্পেসিফিক জিনিসটা যদি আমি ফোকাস করতাম, রাদার দেন জাস্ট পয়েন্টিং আউট যে আমাকে জিপিএ 5 পেতে হবে, ক্লাসে টপ করতে হবে, না আমি হয়তো মিডিয়াম লেভেলে জাস্ট পাস করার জন্য ওইটা শিখতাম, যে বিজ্ঞানের বইটা পড়লাম, সমাজের বইটা পড়লাম, ইসলামের বইটা পড়লাম, বাংলা বইটা পড়লাম, একটা বেস তৈরি হলো। কিন্তু আমার মূল ফোকাসটা যদি স্পোকেন ইংলিশে থাকতো, বা শুধু ম্যাথে থাকতো, বা শুধু পেইন্টিং এ থাকতো, বা শুধু গিটারে থাকতো, বা এনি অফ দ্য স্কিল থাকলে কিন্তু এতদিনে কাজে দিত। এই যে এতদিনে আমরা গ্রাজুয়েশন করার পর আমরা দেখি যে ইংলিশ পারি না দেখে আমাদের জব হয় না, আর কোনো স্পেসিফিক স্কিল নাই দেখে আমাদের অন্য কোনো আমরা জিনিয়াস হতেও পারি না। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া।